ধুর ধুর, লাইফটা পুরো হেল হয়ে গেল। অফিসের বসটা খেপা মোষের মতো পেছনে লেগে আছে। ছুটির দিনটাও একটু শান্তিতে থাকতে দেয় না। বোম ভোলে, জয় শিব শম্ভু। বেটা, কিছু ভিক্ষা দিয়ে দে, বড় খিদে পেয়েছে। যা পালা, বদমাইশ ফেরত বাজ কোথাকার। সাধু সেজে লোক ঠকানো, জুতিয়ে পেছন লাল করে দেবো। কি এত বড় আস্পর্ধা? জ্যান্ত বেতাল ভূত হয়ে ঘুরে বেড়া, সাপ দিলাম তোকে। যা যা, অনেক দেখেছি তোর মতো। শকুনের সাপে গরু মরে না। ফের যদি এখানে দেখেছি তোকে, মেরে ঠ্যাং খোঁড়া করে দেবো, মনে থাকে যেন। আরে এসব কি হচ্ছে? গাছে উঠে এলাম কি করে? ঘুমের মধ্যে আমি হেঁটে চলে বেড়াই নাকি? কিন্তু ঘুমের মধ্যে কেউ গাছে চড়তে পারে নাকি? যাক বাবা, এগুলো আবার কি? খেয়েছে। তবে কি সাধুর সাপে সত্যিই আমি জ্যান্ত থাকতেই বেতাল ভূত হয়ে গেলাম নাকি? যে করেই হোক, তাড়াতাড়ি সেই সাধু বাবাকে খুঁজে বের করতে হবে। আমার বড় ভুল হয়ে গেছে সাধু বাবা, আমি আপনাকে চিনতে পারিনি। আপনার সাথে খারাপ ব্যবহার করা মোটেই উচিত হয়নি আমার। বাঁচান সাধু বাবা, বেতাল ভূত হয়ে খাবার খেতে পাচ্ছি না, হাগু করতে পারছি না, বড় জ্বালা। আপনার অভিশাপ ফিরিয়ে দিন সাধু বাবা, আর কখনো এমন ভুল হবে না। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস, তাতেই আমি খুশি হয়েছি। কিন্তু সাপ তো ফিরিয়ে নিতে পারবো না। তবে একটা উপায় বলে দিচ্ছি। যেদিন যেদিন তুই তোর ভৌতিক শক্তি দিয়ে কোনো ভালো মানুষকে সাহায্য করতে পারবি, সেদিন সেদিন তুই নিজের খুশিতে আবার নিজের আসল রূপে ফিরে যেতে পারবি, বুঝলি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গুড্ডুর ডিসকভারি গল্প। সিঙ্গাড়া খেয়ে যাও সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া। সিঙ্গাড়া খেয়ে যাও সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া। ইস, কতদিন সিঙ্গাড়া খাইনি, কি যে লোভ লাগছে। কিন্তু কোনো ভালো মানুষের উপকার না করা পর্যন্ত তো শরীরটাই ফিরে পাবো না। কি যে করি, একটাও ভালো মানুষ কি নেই রে বাবা? গতকাল একজন দৌড়চ্ছে দেখে সাহায্য করলাম, পরে দেখি বেটা একটা পাক্কা চোর। তাছাড়া আগের চেহারাতে ফিরে গেলেই তো শুধু হবে না, সিঙ্গাড়া খেতে টাকাও তো লাগবে, সেটাও তো নেই সঙ্গে। কিছুতেই গাড়িটা স্টার্ট নিচ্ছে না ডুগু, মনে হচ্ছে ঠেলতে হবে। আরে নিচে ওদের গাড়িটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, দেখবো নাকি হেল্প করে, যদি ভালো লোক হয়। জোর লাগাতে হইও, জোর লাগাতে হইও। আরো চেষ্টা করো ডুগু। বালুর জন্মদিনের পার্টিতে তাড়াতাড়ি না পৌঁছালে বালু একাই সব খাবার তুলে নেবে যে। জানো তো, খাবার সামনে থাকলে বালু কিছুতেই আর অপেক্ষা করতে পারে না। আরে কোথায় যাচ্ছে এরা? এই রাস্তাটা তো আমার খুবই চেনা। এবার দেখা যাক কোনো কাজ হয় কিনা। ইয়াহু! আবার আমি আগের চেহারায় ফিরতে পেরেছি। তবে কান দুটো রয়ে গেল, যাকে একটু ম্যানেজ করতে হবে। বুগু ডুগু খুব ভালো দেখছি, নয়তো কি আর আমি আমার চেহারাটা ফিরে পেতাম? হ্যাঁ রে বালু, পুরনো ওই অ্যালবামটার তোর সাথে এটা কে রে? এ তো ভুলু, আমার ছোটবেলার বন্ধু। আমরা একসাথেই স্কুলে পড়তাম, সবাই বলতো বালু ভুলু ভাই ভাই। যাক, পার্টি খতম, এখন টাইম টু স্লিপ। আরে এত রাতে আবার কে বেল বাজায়? দেখি গিয়ে। আরে ভুলু, কি খবর, কেমন আছিস? কতদিন পর দেখা। তোর কান দুটো কি হয়েছে রে? ও কিছু না, নতুন ফ্যাশন, প্লাস্টিক সার্জারি করে লাগিয়েছি। কেমন কুল লাগছে বল? তুই কেমন আছিস? দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক হয়ে গেছিস। বাড়িটাও দারুণ বানিয়েছিস রে বালু।
সবই তোদের ভালোবাসা। তবে এর পেছনে একটা সিক্রেট আছে, বলি শোন। আমার বউ ফেবরি খুব বড় লোক, ওকে পটিয়ে বিয়ে করে দিলাম। তার উপর ও হলো এয়ার হোস্টেস। ডিউটিতে চলে গেলেই ওর আলমারি থেকে যখন যেমন লাগে তখন তেমন টাকা সরিয়ে ফেলি আমি। মজায় কেটে যাচ্ছে বুঝলি। তো তোর কেমন চলছে রে ভুলু? কি করছিস এখন? আমি হলাম ব্ল্যাকমেলার, অন্যকে ব্ল্যাকমেল করে ভালোই রোজগার হয়। তোদের মতো বন্ধুদের ভালোবাসায় ভালোই আছি রে বালু ভাই। হ্যাঁ, সে কি মানে? কি মজা! সিঙ্গাড়া খাবার টাকাটা বালুর থেকে ম্যানেজ হয়ে গেছে। খেয়ে নিয়েই ডুকুর বাড়িটা খুঁজে বের করতে হবে। ওদের কাছাকাছি থাকলে ওদেরকে হেল্প করে সহজেই রোজ আমি আমার আসল চেহারাটাই থেকে যেতে পারবো। আর খিদে পেলে বালু তো আছেই, বন্ধুর ছেড়ে খেলে পাপ লাগবে না নিশ্চয়ই। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা সাবস্ক্রাইব